অধ্যায় ৪ রহস্যময় গুহার নীল আলো। জঙ্গলের গভীর পথে ধীরে ধীরে এগিয়ে চলেছে লিটল বিটল আর জিন। তাদের পেছনে কাদামাখা ব্যাঙ, বুড়ো কচ্ছপ, পিঁপড়া, মশা আর পাখিরাও আসছে। বিটল চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এই জঙ্গলটা যত ভেতরে আসছি ততই কেমন ভয়ঙ্কর লাগছে। লিটল হেসে বলল, ভয় পেলে কিন্তু রহস্যের সমাধান হবে না। জিন চুপচাপ সামনে তাকিয়ে হাঁটতে লাগল। হঠাৎ দূর থেকে একটা মৃদু নীল আলো দেখা গেল। বিটল থেমে গেল। ওই যে, ওই আলোটাই কি সেই গুহা? বুড়ো কচ্ছপ ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, কয়েক রাত ধরে ঠিক ওই জায়গাতেই আলো দেখা যাচ্ছে। জিনের মুখ গম্ভীর হয়ে গেল। এই আলো আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছে। সবাই একটু এগিয়ে যেতেই বিশাল পাথরের পাহাড়ের গায়ে একটা অন্ধকার গুহার মুখ দেখা গেল। গুহার ভেতর থেকে নীল আলো ঝলমল করছে। মশারা গুনগুন করতে করতে ফিরে এসে বলল, ভেতরে বাতাস ঠান্ডা, কিন্তু আলোটা কোথা থেকে আসছে বুঝতে পারিনি। বিটল ঢোক গিলে ফেলল। তাহলে ভেতরে ঢুকতেই হবে নাকি? লিটল বলল, হ্যাঁ। জিন গুহার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করল। হঠাৎ তার মাথায় পুরনো স্মৃতির ঝলক দেখা দিল। একটা বিশাল প্রাচীন জাদুঘর, চারিদিকে রহস্যময় পাথর, পুরনো প্রদীপ আর জাদুর সরঞ্জাম। জিন চোখ খুলে বলল, আমি এই জায়গাটাকে চিনি। লিটল অবাক হয়ে বলল, কিন্তু তুমি তো বলেছিলে এখানে শুধু একটা জাদুঘর ছিল। জিন ধীরে বলল, হ্যাঁ, কিন্তু এই গুহার নিচের আরও একটা গোপন কক্ষ ছিল। লিটল বলল, গুহার ভেতরে ঢুকলে আমাদের কোনো ক্ষতি হবে না তো? জিন বলল, ভয় পেও না, আমি তো আছি। সবাই গুহার ভেতরে ঢুকল। পাথরের দেয়ালে অদ্ভুত চিহ্ন খোদাই করা। লিটল প্রদীপটা হাতে নিয়ে চিহ্নগুলোর দিকে তাকালো। এগুলো কি কোনো জাদুর ভাষা? জিন কাছে এসে বলল, হতে পারে, কিন্তু 1000 বছর আগে আমি এগুলো দেখিনি। হঠাৎ প্রদীপটা আবার গরম হয়ে উঠল। টিক টিক টিক। বিটল ভয়ে লিটলের হাত ধরে ফেলল। আবার শুরু হলো, কিন্তু এবার কোনো ধোঁয়া বেরোল না। প্রদীপের গায়ে থাকা পুরনো খোদাইগুলো নীল আলোয় জ্বলে উঠল। জিন অবাক হয়ে প্রদীপের দিকে তাকিয়ে বলল, আগে কখনো এই চিহ্নগুলো জ্বলতে দেখিনি। লিটল বলল, তাহলে প্রদীপ আমাদের কিছু দেখাতে চাইছে। সে প্রদীপটা পাথরের মেঝের কাছে ধরল। হঠাৎ মাটির ওপর একটা নীল আলোর রেখা তৈরি হল। রেখাটা গুহার আরও গভীরে চলে গেছে। সবাই সেই আলোর রেখা অনুসরণ করে এগিয়ে গেল। কিছুদূর যেতেই একটা বিশাল পাথরের দরজা দেখা গেল। দরজার মাঝখানে একটা গোলাকার খালি জায়গা। জিন দরজার দিকে তাকিয়ে হঠাৎ থেমে গেল। এখানে একটা জাদুর পাথর বসানো থাকত। বিটল বলল, কিন্তু পাথরটা কোথায়? জিন কোনো উত্তর দিল না। লিটল দরজার চারপাশ পরীক্ষা করতে লাগল। এক কোণে খুব ছোট করে লেখা ছিল, যে শক্তি হারায় সে শক্তি বাইরে নয়, ভেতরেই খুঁজে পায়। লিটল ধীরে ধীরে কথাগুলো পড়ে শোনাল। ঠিক তখনই গুহার ভেতর থেকে ভারী একটা শব্দ হল, ধুম। সবাই চমকে উঠল। বিটল ফিসফিস করে বলল, কেউ কি আছে? কোনো উত্তর এলো না। আবার শব্দ হল, ধুম ধুম। এবার শব্দটা আরো কাছে। গুহার অন্ধকার থেকে ধীরে ধীরে একটা বিশাল পাথরের দরজা সরে গেল। তার পেছনে দেখা গেল সরু একটা পথ। পথের দুপাশে পুরনো জাদুর প্রতীক জ্বলছে। জিন ধীরে ধীরে বলল, এই পথটা আমি ভুলেই গিয়েছিলাম। লিটল বলল, তাহলে এটাই আমাদের পরের পথ। 3 জন এগিয়ে যেতে লাগল। বাকি প্রাণীরাও তাদের পেছনে অনুসরণ করল। হঠাৎ জিন থেমে গেল। লিটলের হাতে থাকা প্রদীপ থেকে নীল আলো বের হয়ে সামনের দেয়ালে পড়ল। দেয়ালে একটা ছবি ফুটে উঠল। সেখানে দেখা যাচ্ছে একজন জিন একটা জাদুর পাথরের সামনে দাঁড়িয়ে আছে। বিটল ছবিটার দিকে তাকিয়ে বলল, কাকু, ছবির জিনটা তো তোমার মতো দেখতে। জিন স্তব্ধ হয়ে গেল। এটা আমি। লিটল অবাক হয়ে বলল, তাহলে এই জায়গার সঙ্গে তোমার সম্পর্ক আরো গভীর। হঠাৎ ছবির নিচে আরেকটা লেখা ফুটে উঠল, যখন প্রদীপের শক্তি দুর্বল হবে তখন জাগবে হারানো রক্ষক। জিনের চোখ বড় হয়ে গেল। হারানো রক্ষক? বুড়ো কচ্ছপ ধীরে বলল, হয়তো এতদিন ধরে কেউ এই জাদুর পাথরকে পাহারা দিচ্ছে।